আমি শুধু আপনাদের বোঝাবার জন্য ডিপলি ভিতরে ঢুকছি না, আপনাদের ব্রেন খারাপ হয়ে যাবে। আজকের ফুরফুরার 12 সূর্য উদয় হওয়া মতো কোন পিজ্জাটাকে অনুসরণ করবেন আপনি? কার মত পথে জীবন তৈরি করবেন? আপনার জীবনটা কি খেলনা? আপনার যদি কঠিন উদ্দেশ্য থাকতো আমি আল্লাহ পাবো, আমি আল্লাহ পেতে চাই, আমার মূল লক্ষ্য হলো আল্লাহ পর্যন্ত পৌঁছানো, জোরে বলুন মূল লক্ষ্য কি? আল্লাহ পর্যন্ত পৌঁছানো, আল্লাহকে খুশি করা, তাহলে কিন্তু এইসব বদমাইশি মাথায় ঢুকতো না। বাজার থেকে 1 কেজি বেগুন কিনে লইয়েছে, হতে পারে একটা বেগুনের মাঝখানে পোকা থাকে না, থাকে না, কিন্তু আপনার বাড়িওয়ালি, আপনার বিবি, আপনার বউ, আপনার মেয়ে যদি বুদ্ধিমান হয়, পোকা বেগুনটাও বেগুন বলে রান্না করবে না, পোকা জায়গাটা কেটে বাদ দেবে। কথা বলেন না কেন? পোকা জায়গাটা কেটে বাদ দেবে, নাকি বেগুন বলে ওটাও চালাবে। যারা চালায় তাদের ব্রেন, মগজ, বুদ্ধি সাধ্য কিছু আছে বলে মনে হয় বাবা। কথা বলেন না কেন? তাহলে ফুরফুরা, আজকের ফুরফুরাটা অসংখ্য লম্বা বড়। আগে একা ছিল দাদা হুজুর, তারপরে 5 হুজুর, আজকে দেখা যাচ্ছে 50টা হুজুর। কথা বলেন না কেন? তাহলে আজকের ফুরফুরাটা মানতে গেলি আমার উদ্দেশ্য যদি হয় আল্লাহকে খুশি করা, দাদা পীরের মতপথ মানা, তাহলে যদি কারোর কাছ থেকে তার বিপরীত কিছু পাওয়া যায়, পোকা বেগুনির মতো বাড়ি এসে পড়িয়েছে, এখন ওইটা রান্না করে খাবেন না কেটে বাদ দেবেন? ভালো করে বলবেন। এই বাদ দেওয়াটা কি? বাদ দেওয়াটা কি বেগুন সব বাদ দেওয়া, না পোকাটা বাদ দেওয়া? যারা পোকাটা বাদ দিচ্ছে তাদেরকে সবাই বলে, দুটো একটা পাকামো করা লোক যদি বলে এই বেগুন বাদ দিয়েছে, এ যুক্তি কি যুক্তি? আমরা তো পোকাটা বাদ দিয়েছি, আমরা তো দাদা পীরের নীতি আদর্শকে বুকে রেখেছি। শরীয়ত সম্মত আল্লাহ পাওয়ার রাস্তাটাকে নিজে বুদ্ধি সাধ্য করে ধরতে হবে বাবা। 12 সূর্য উদয় হয়েছে, আপনি কি করে থাকাবেন? ফুরফুরার কিছু কিছু পীরজাদা আজকে শিয়াদের মতো কথা বলতেছে, শিয়াদের ভাষায় তারা ওয়াজ নসিহত করতেছে, মেনে নেবেন? তাহলে আমাকে কিছু পোকা লাগা বেগুন বেরিয়েছে, সেটা বাদ দেওয়ার দরকার না? দরকার না, এটা বাস্তবতার যুক্তি। কিন্তু কিছু পাগলা আছে, তারা ওসব বোঝে টোঝে না। পোকাটাকে বাদ দিতে গেলি বলে ওরা বেগুন বাদ দিয়েছে, পোকা বাদ দিতে গেলি কি বলে? ফুরফুরার যে মতটার সঙ্গে দাদা পীরের মতের মিল নেই, যে নাতির সঙ্গে, যে পোতার সঙ্গে দাদা পীরের মতাদর্শের মিল নেই, কোরআন হাদিসের মিল নেই, আমরা সেটা যদি ছাড়ি তো কিছু মানুষ চেল্লাচ্ছে এরা ফুরফুরা দুশমন। ফুরফুরার কিছু পীরজাদা বেরেলির মত প্রচার করতেছে, নেবেন? কবরে তারা ওই বাতি দেওয়া, চাদর চড়ানো, এগুলো সব জায়েজ বানিয়ে দিয়েছে। আমি বুঝিনি যে বড় গোবরার মুসলমানগা মাথায় এ পোকা কি করে ঢুকলো। এটা কি নিজের ভালো বোঝে না? আমার গা কি পাগল বলে মনে হয় নাকি? সারা জীবন ডাল খেয়ে 15 বছর ধরে মাদ্রাসায় পড়িয়ে কি মনে হয় আমরা সব পাগল? আমরা বুঝি সুঝি নে। সব বুঝো তো তুমি বিড়িখোর, সব বুঝো তো তুমি বেনামাজি, বড় বুঝদার হয়ে গেছো নাকি? আসলে এদের মাথায় শয়তান পেশাব করে দিয়েছে। দুনিয়ার সর্ব জায়গায় বুদ্ধি ব্যবহার করি, বাজার থেকে চাল কিনে এনেছি, চালের ভিতরে কাকড় থাকতে পারে না? পারে না? কাকড়টাও রান্না করেন, কথা বলেন না কেন? কাকড়টা খুঁটে বাদ দেন না? না বাদ দেন না? তাহলে এর বেলা ভালো বুদ্ধি খাটাও, আল্লাহ পাওয়ার রাস্তাটাই গোজামিল দাও, পাটিবাজি শুরু করেছো। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাবজিরা,
আমি এসব কথাগুলো বলতে চাই না বাবা, আজকের যুগ জামানা ভালো না। মুসলমানরা কি করে এক হবে, মুসলমানদের ভিতরে কি করে একতার বাণী প্রচার করতে হবে, সেসব কথাগুলো এরাই আমাদের জোর করে বলিয়ে লেচ্ছে বাবা। আজকে এই স্টেজগুলো নোংরা করে, তা এই ধরনের সমাজের কিছু জ্ঞান বুদ্ধিহীন পাটিবাজিমূলক যারা আচরণ করতেছে তারাই নোংরা করেছে। আজকে এই ধরনের ধর্মীয় মাহফিলগুলো দেখবেন, যে দলের যে মতের সে উঠে খানিকটা তারগা পুককে এসে লাভিয়ে তেল ছিটিয়ে বাড়ি যাচ্ছে, এই গ্রামে দ্বন্দ্ব বেঁধে যাচ্ছে, গ্রামে ফাসাদ বেঁধে যাচ্ছে। অথচ আলেমদের কর্তব্য কি ছিল? জাতিটাকে এক বানাবার। জোরে বলুন। ইসলাম কখনো বিভেদ চায় না বাবা, ইসলাম কখনো ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব চায় না, বরং এর বিরুদ্ধে হাদিস আর কোরআন এত পরিমাণ কথা বলেছে। কোরআনের কথা হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান ভাই ভাই। মুসলমান, এখন মুসলমান ভাই ভাই তো দূরের কথা বাপ, আমরা সব তো মুসলমান। দ্বিতীয়ত সব ফুরফুরায় দাদা পীরের সিলসিলার মানুষ, আমরা ভাই ভাই আছি না শত্রুতামূলক আচরণ করছি? খোদার কাছে মুখ দেখানো যাবে বাপ? এই আল্লাহর কাছে মুখ দেখানো যাবে? একজন যদি দ্বন্দ্ব করে আমি তাতে ঘি ঢালবো কেন? আমার প্রচেষ্টা থাকবে এক বানাবার। জোরে বলুন। কেউ কৌশল করে স্বার্থে পড়ে দ্বন্দ্বের কথা বলতে পারে, ভুল রাস্তা দেখাতে পারে, কিন্তু আমি যাব কেন? আমি তাতে মদত দেবো কেন? আসলে একটা জায়গায় মারাত্মক ভুল ঘটে গেছে, দাদা পীরের নীতিটাকে ফুরফুরা বলে চালানো হচ্ছে। ফুরফুরার পিজ্জাদা যারাই আসতেছে তারা সব দাদা পীরের নাতি হওয়ার কারণে, আওলাদ হওয়ার কারণে দাদা পীরের আদর্শটাকে তাদের ঘাড়ে চাপানো হচ্ছে। আমরা তো দাদা পীর দেখিনি, তার নীতি আদর্শ দেখিনি। দাদা পীরের নীতি আদর্শ লিখিত দেখতে গেলে বসিরহাটের বড় মাওলানার কেতাব দেখতে হবে। জোরে বলুন। মৌখিক না। ফুরফুরা ফুরফুরা করে গলাবাজি করে লাভ নেই। কোন পীরজাদা কি বলল এটা ফুরফুরা আর মুজাদ্দিদে জামান দাদা পীরের দলিল নয়। আজকে 12 জন পীরজাদা 12 রকম কথা বলবে, এর নাম দাদা পীরের নীতি আদর্শ নয়। দাদা পীরের নীতি আদর্শ যেটা বেরিয়েছে বড় মাওলানার কলম দিয়ে কেতাব আকারে, এটাই দাদা পীর পছন্দ করেছেন, বলে গেছেন এটাই আমার নীতি, এটাই আমার আদর্শ, এটাই আমার সিলসিলা। জোরে বলুন। আমাদের নজর ঘুরে গেছে আসল অন্য জায়গায়। কেতাব পড়বো না, কেতাব দেখবো না, সিলসিলা কাকে বলে বুঝবো না, কোন রাস্তা কোন মতপথ দাদা পীরের মতপথ তা দেখবো না। ফুরফুরার যে যাকে তাকে এনে ধরিয়ে এনে তুলে দে, মনে করবো এটাই দাদা পীরের নীতি। ভুল তো এখানে, আগুন তো এখানে লাগবে বাপ, ব্যথা নেবেন না বাপ। আমরা ভাই ভাই বাপ, আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। দৈনন্দিন কেউ না কেউ আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে বাপ। আমি আপনাদের গ্রামবাসী সকল নওজোয়ান যুবক বয়স্ক মুরব্বীদেরকে আজকের অনুরোধ করে যাচ্ছি বাপ, দ্বন্দ্ব মিটিয়ে ফেলেন। দ্বন্দ্বে হাওয়া দেবেন না, দ্বন্দ্বে ঘি ঢালবেন না, এ দ্বন্দ্ব রাখা যাবে না বাপ। এই কদিন আগে বনগা লোক, এই রানাঘাট লোকালে একটা দাড়িওয়ালা ছেলে বাড়ি যাচ্ছে। ঘটনা শুনেছেন না শোনেননি? জোরে বলেন। হরবকত ঘটছে ভাই, হরবকত ঘটছে। পূজা মণ্ডপটা নষ্ট করে দোষ চাপাচ্ছে মুসলমানদের ঘরে, আগুন জ্বলতেছে, হাজার হাজার মুসলমানরা ক্ষতিগ্রস্ত। আর আমরা সেখানে পাকামো করতেছি কি? হুজুর নিয়ে, হুজুর নিয়ে পাকামো করতে মুসলমানরা। এ জাতির আর কবে জ্ঞান ফিরবে ভাব? এ জাতি আর কবে মাথা উঁচু করে দাঁড়াবে? এ বেঈমান লাগবে না এদের, এদের খতম করতে বেঈমান লাগবে না। এ নিজেরা নিজেরা মারামারি করে মরবে বাপ। শুনতে খারাপ লাগছে আপনাদের? এজন্য আমরা সতর্ক হই, সাবধান হই বাপ। দাদা পীরের নীতি আদর্শ যদি আমরা মানতে চাই, নিজেদের ভুল বোঝাবুঝির অবসান ঘটাই। যেখানে অবসান ঘটাতে পারবো না সেখানে জবান বন্ধ রাখি, মুখটাকে একটু বন্ধ করি। কেন অকারণে সমালোচনা করব? কেন অকারণে ফিতনা তৈরি করব, সমাজে ভাঙন তৈরি করব?
মুসলমানদের ভিতরে যারা দ্বন্দ্ব বাঁধায়, ফিতনা বাঁধায়, ষড়যন্ত্র করে, এর মারাত্মক পরিণতি, এর পরিণতি অত্যন্ত মারাত্মক। আসেন একটা দুটো কথা বলি। সূরাটার নাম হলো সূরায়ে ফাতির। কি নাম বলেন? সূরায়ে ফাতির। আয়াত নাম্বার হলো 43। কত নাম্বার আয়াত? আমাদের সংবিধান, আল্লাহর বাণী কোরআন। আজ কোরআনের প্রতিও মানুষের নজর নেই। কোন হুজুর কি বলেছে, মাল চিংড়ি মাছের মতো লাপাচ্ছে, দেখে কেডা ধরে কেডা। কথাটা যে কোরআনের বাইরে গেল না কোরআনের ভিতরে থাকলো, এ বেদ বুদ্ধি তো নেই। ও তো এর খরিদ্দার না বাবা, ও তো পার্টি করা মতো করতেছে। ফুরফুরা করা মানে এখন পার্টি করা মতো মনে করি। কোরআন শরীফে আল্লাহ বলতেছেন, ইস্তিকবারন ফিল আরদি ওয়া মাকরাস সাইয়্যি ওয়া লা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলিহি। দুটো জিনিস পৃথিবীর মানুষদের সবথেকে বেশি ক্ষতি করেছে, জাতির পর জাতি ধ্বংস হয়েছে। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, অতীত জামানা বলেন, এ জামানা বলেন, প্রিয় নবী আখিরি জামানার নবীর উম্মতদের কথা বলেন, আল্লাহ দুটো রোগের কথা মারাত্মক করে কোরআন বলতেছে। এই দুটো রোগে মুসলমানরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংস হয়ে গেছে জাতি। এক নম্বরে ইস্তিকবারন ফিল আরদি, যারা অহংকারী, অহংকারের বীজ যারা হৃদয়ে বুনে রেখেছে। কিসের বীজ বলেন? একটু জবান খুলে বলেন বাপ। আল্লাহ আমাদের অহংকার মুক্ত জীবন তৈরি করেন। এই অহংকার বিভিন্ন দিক দিয়ে আসতে পারে বাপ। বংশের অহংকার, রক্তের অহংকার, শিক্ষার অহংকার, টাকার অহংকার, ক্ষমতার অহংকার, বিভিন্ন ভাবে যখন মানুষের হৃদয়ে দানা বাঁধে, আল্লাহর কোরআন বলতেছে এই রোগটা এত মারাত্মক, পচন রোগ, ক্যান্সারের চাইতে ভয়াবহ। এক একটা জাতির ভিতরে এই রোগ যখন এসে দাঁড়ায়, গোটা জাতিটাকে ভেঙে তছনছ করে দিয়েছে। আজকে সমাজটাকে নিয়ে বিচার করেন, কোরআনের এই চিকিৎসা, কোরআনের এই বিধান যদি আজ মুসলমানদের কাছে থাকতো। আমার বাপ পীর বলে আমার গা বড্ড গরম, নাকি বলেন? আরেকটারে নাম নিমাই চাঁদ, কালা চাঁদ, হ্যান চাঁদ, ত্যান চাঁদ বলে ছোট করে বাড়ি চলে গেল টাকালে। এটা কি শরীয়ত সম্মত? কোরআন মেনে নেয়? আপনি কারোর ইজ্জতের উপরে হাতা মারতে পারেন? কারোর জন্ম নিয়ে বংশ নিয়ে কটু কথা বলতে পারেন? বলা যাবে? আস্তাগফিরুল্লাহ। আজ ইসলামটাকে কোন জায়গায় নামিয়ে দিছি আমরা? ইসলামের গায়ে নিজেরা মাথায় টুপি দিয়ে, লম্বা জামা দিয়ে, হুজুর আর মাওলানা সেজে ইসলামের কলঙ্ক হয়ে দাঁড়িয়েছি। আর কিছু অজানা পাগলা মুসলমান এই পাঁচড়া গাইলে ঘুরে বেড়াচ্ছে। এক নাম্বার রোগ হলো অহংকারের রোগ। আর এই রোগ আজকের জামানায় সাধারণ মুসলমানদের চাইতে হুজুরগুলোর বেশি ধরেছে। কোন হুজুর আমার দেখার দরকার নেই, আমিও হতে পারি, আমিও দোষী, আমার ভিতরে যদি অহংকার আসে। এই রোগ আজকে বেশি ধরেছে হুজুর গা। আমরা বাদ বিচার করি হুজুর লেবার সময়, জেনে শুনেও সেই বিষ পান করছি বাপ। জেনে শুনেও একের অপরে, একজনের উপরে রাগ করিয়ে মাল বইতে ভাত খাচ্ছে। সেই একটা প্রবাদ ছিল না, চোরের উপরে রাগ করিয়ে কৃষি ভাত খায়। কাইমি সাহেবের উপরে রাগ, তা কি করব, ওরে জব্দ করতে গেলি চললাই। এটা কি বুদ্ধিমানের কাজ হচ্ছে বাপ? আমি কারুর উপরে রাগ করে মনের কষ্টের কথাগুলো শুধু আপনাদেরকে বলছি, আপন মনে করে, আপন ভেবে বলছি। বড় গোবরা আমার শত্রু, আমার দূরের মানুষ কেউ না বাবা। তাহলে আমরা একজনকে শায়েস্তা করতে যেয়ে তার উপরে রাগ করে গ্রামটা পরিষ্কার কি করব, আরো নোংরাই ভরিয়ে দিচ্ছি। আমি আমার রাসূলকে ভালোবাসি,
আমার নবীকে বলে দাও, আগের জামানার মানুষগুলো 1000 বছর 1500 বছর একটানা ইবাদত করে যত না নেকি কামাই করেছে, যত না আমাকে খুশি করেছে, আমি আমার হাবিবের উম্মতের বয়স কমিয়েছি, কিন্তু এমন মূল্যবান কটা রাত রজনী দিয়েছি, এক একটা রাতে যদি আমার নবীর উম্মতেরা একটু ইবাদত করে কাটাতে পারে, তো একটা রাতের ইবাদতের মূল্য আমি আল্লাহ 1000 দিন নয় 1000 মাস অপেক্ষাও বেশি করে দেব। জোরে বলুন। তো নবীর মনটা একটু খুশিতে ভরে গেল। আল্লাহ নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিব্রাইল, সে রাত কোন রাত? এত মূল্যবান রাত আল্লাহ আমাকে দেবে, আমার উম্মতকে দেবে, কোন রাত? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবথেকে সেরা রাত যার নাম লাইলাতুল কদর, এটা আপনার উম্মতকেই আল্লাহ দেবে। জোরে বলুন। একটা রাতের ইবাদত করলে আল্লাহ 1000 মাস অপেক্ষা বেশি সময় ধরে ইবাদত করার মতো সওয়াব দান করবে। আল্লাহ নবী বললেন, এটা তো আল্লাহ গোপন রেখেছেন। রমজান মাসের 20-এর পর থেকে বিজোর রাতগুলোতে আল্লাহ খুঁজতে বলেছে। কারো ভাগ্যে জোটে, কারো ভাগ্যে জোটে না, কেউ খুঁজে পায়, কেউ পায় না। এটা তো গোপন রাত। এই রাত পৃথিবীর যে মানুষটার কপালে জুটে গেছে, সে জিন্দা আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো কটা রাত আছে যেগুলো তারিখ নির্ধারিত। তার ভিতরে হলো নিসফু শাবান, শাবান মাসের মধ্য রজনী, যাকে আমরা শবে বরাত বলে চিনি। একেবারেই সামনে, ঘাড়ের কাছে এসে গেছে বাপ শবে বরাত। যে রাতটাকে উম্মতের জন্য আল্লাহর বড় উপহার, আল্লাহর বড় নেয়ামত। জোরে বলুন। আপনাদের ঈদগাতে অনেক বছর ধরে এই মাহফিলটা হয়ে আসছিল, মাঝখানে বোধহয় বন্ধ টন্ধ হয়ে গেছিল নাকি গো? আমি অনেকবার এসেছি এই মাহফিলে, কিন্তু বড় গোবরা দিনকে দিন যে এত ছন্ন ছাড়া অবস্থা হয়ে গেছে আমার জানা ছিল না বাপ। লক্ষণ ভালো না বলো? বড় গোবরার হালাত ভালো না। এত মানুষ আমরা বসবাস করি, হুজুর হুজুর করি, মারামারি করি, কোতাকুতি করি, লড়াই করি, বড় বড় কথা বলি, তারা গেল কোথায়? দাদা হুজুরির মহব্বতে যাদের মুখ দিয়ে ফেনা ওঠে, সেসব প্লেয়ার গুলো কই? দেখি না কেন? যারা হুজুর হুজুর করে দুবেলা চেল্লায়, সেসব মানুষগুলো কই? খোদা দেখছে না? আজকে ধর্ম নিয়ে পৃথিবীতে বিরাট দ্বন্দ্ব, বিরাট ছড়াছড়ি, মুসলমানদের অবনতির মূল কারণ। এ জাতি বেঈমানদের হাতে মার খাবে, একেবারে পৃথিবী থেকে মুছে যাবে, অন্য কোনো কারণে না বাপ। এরা আল্লাহর দিনকে নিয়ে বাড়াবাড়ি করবে, আল্লাহর দিনকে নিয়ে দলাদলি করবে, আল্লাহর দিনকে নিয়ে নিজেদের ভিতরে মন গড়া মত তৈরি করবে। আগে দেখতাম রাজনীতি নিয়ে দলাদলি হতো, আগে দেখতাম দুনিয়া নিয়ে দলাদলি হতো, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব। কিন্তু এটা কখনো দেখিনি বাপ যে পীর বুজুর্গদেরকে নিয়ে, আল্লাহর দিনকে নিয়ে, আল্লাহর ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, শরীয়তকে নিয়ে মানুষ দলাদলি করবে। কি দিন আমাদের কাছে এসে পড়ল, যেটা অতীত জামানার বেঈমানরা করতো, আজকে কিছু নামাজি মুসলমানি পরিচয় নিয়ে তারা করতেছে। আমরা যদি দাদা পীরের ভালোবাসি বাপ, বসিরহাট হুজুরকে ভালোবাসি বাপ, আপনিও ভালোবাসেন, আমিও ভালোবাসি,
আমাদের ভালোবাসার মানুষ যদি দাদা পীর হয়, আল্লামা হুজুর হয়, হতে পারে আপনি ঝাল পছন্দ করেন না, আমি করি। হতে পারে আপনি মিষ্টি পছন্দ করেন, আমি মিষ্টি খেতে চাই না। নিজেদের একটু অর্ধেক মতের পার্থক্য থাকে, কিন্তু এই ছন্ন ছাড়া দশা কেন? কার স্বার্থে, কিসের জন্য, তাদের অভিলাষ কি? আল্লাহর কাছে মুখ দেখানো যাবে বাপ? খোদা কি একটু হাবলা গোমড়া আছে বলে মনে টনে হয় নাকি বলেন দিন? বড় গোবরার ভাইদেরকে আমি অন্তর নিংড়ে গোটা কত কথা বলবো, যদি কথাগুলো মাথায় রাখতে পারেন আগামী দিনে আল্লাহকে খুঁজে পাবেন। আমাদের সকলের লক্ষ্য যখন সিলসিলা, আমাদের সকলের লক্ষ্য যখন দাদা পীর, আমাদের সকলের লক্ষ্য যখন বসিরহাট হুজুর কেবলা, তো আমাদের ভিতরে এই বাড়াবাড়ি, এই মতপার্থক্য, এই দ্বিধা, এই দ্বন্দ্ব, এই ফাসাদ, এই ঝগড়া থাকবে কেন? ঝগড়া কখন করে মানুষ? হাদিস পাকে নবী বলতেছেন, তুমি মুমিন মুসলমান কিনা একটু ভেবে লাও। নবী বললেন, যে মানুষটা যাকে ভালোবাসবে আল্লাহর জন্য বাসবে। জোরে বলুন, কার জন্য বাসবে? আমরা দাদা পীরকে ভালোবাসি কি টাকা দেয় নাকি আমার গা, নাকি বলেন? মাসে মাসে এক বস্তা করে চাল দেয় নাকি বলেন? দাদা পীরকে কি জন্য ভালোবাসি? আল্লাহর জন্য। জোরে বলুন, কার জন্য ভালোবাসি? আল্লাহর জন্য ভালোবাসি। বাংলায় হাজারো মত, হাজারো দল, হাজারো সংগঠন, হাজারো গোষ্ঠী, আমরা দাদা পীরকে বেছে নিয়েছি কেন? তিনি যে রাস্তায় জীবন তৈরি করেছিলেন সেটা হলো কোরআনের রাজপথ। তার রাস্তার সঙ্গে, তার মতের সঙ্গে কোরআন হাদিসের হুবহু মিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ধোকার জায়গা নেই, ঠকার জায়গা নেই। বহু দলের ভিতরে বাংলায় দলমতের অভাব নেই বাপ। তবলিগ জামাত বলেন, দেওবন্দি দল বলেন, বেরেলি বলেন, আহলে হাদিস বলেন, হাজারো দলমত রয়েছে বাপ। আমাদের বাপদাদারা আমরা ফুরফুরা শরীফকে বেছে নিয়েছি কেন? এই রাস্তাটা কোরআন আর হাদিসের উপরে, কোরআন আর হাদিসের সঙ্গে মিলে চলে। অন্য দলমতগুলো মাথায় টুপি দেয়, লম্বা জামা পরে, গরুর গোশত খায়, মসজিদে নামাজ পড়ে, কিন্তু কিছু কিছু আকীদাগত অমিল। কি অমিল বলেন? আকীদাগত অমিল। কিন্তু আমরা ফুরফুরায় সিলসিলা শরীফটাকে বুকে রাখি কেন? খাঁটি মতপথ, আল্লাহ পাওয়ার রাস্তা। কি পাওয়ার রাস্তা? দাদা পীরকে মানি মানে দাদা পীরের খুশি করার জন্য না, আমাদের লক্ষ্য হলো আল্লাহকে খুশি করা। কাকে খুশি করা বলেন? আমি ফুরফুরা মানবো কেন? কথা বলেন। আল্লাহ পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? নসেদ ফুরফুরার মেনি আমার কি হবে? ফুরফুরা মূল্য কি বাঁচলো ওতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি মানি কেন? মানি এই জন্য, দাদা পীরের মতপথটা অতি সূক্ষ্ম, আল্লাহ পাওয়ার রাস্তা। এটা আমরা বলি না, আমরা আমাদের জ্ঞানগম্য কম, বুঝি কম। কোরআন পড়তে জানো না, বেশি মাতব্বারি করতে যাইও না। মাথায় পোকা ঢুকেছে বলো, খুব তাড়াতাড়ি মরবা বলো। যাদের আল্লাহ জ্ঞান দিয়েছিল, পাণ্ডিত্য দিয়েছিলেন, কোরআন আর হাদিসে বিরাট মহাপণ্ডিত বানিয়েছিলেন, তারা দেখেছে, বুঝেছে, চয়ন করেছে দাদা পীরের মতপথটা আল্লাহ পাওয়ার রাস্তা। জোরে বলুন। বসে টুজুরির এলেম কালাম জ্ঞান বুদ্ধি কম ছিল নাকি? তিনিই বাছাই করেছেন। আল্লামা ফজলুর রহমান দরগাপুরি কম ছিল নাকি? বাইরের মানুষ ছেলে দেন, আমাদের গায়ের কথা বলি, আপনাদের গ্রামের কথা বলি। এখানেও একজন আল্লাহর অতি মাহবুব বান্দা ছিলেন, চিশতি সাহেব হুজুর, আপনাদেরই ঘরের মানুষ। তারও পাণ্ডিত্য কম ছিল না, তার বুদ্ধি কম ছিল না, তার জ্ঞানগম্য কম ছিল না।
আল্লাহ পাওয়ার জন্য বহু রাস্তা রয়েছে। ওই বেরেলিরাও আল্লাহ আল্লাহ করে, ওই দেওবন্দিরাও আল্লাহ আল্লাহ করে, হাজারো দলমত রয়েছে। আমাদের বাপদাদা 14 পুরুষরা ফুরফুরার বেছে নিয়েছিলেন কেন? এটা একটা খাঁটি রাস্তা, জোরে বলুন। এই খাঁটি রাস্তায় যারা জীবন যাপন করেছে বাপ, তাদের কপাল খুলে গেছে, আল্লাহ তাদের জান্নাতি বানিয়ে দিয়েছে। এখন আপনার জানা উচিত, এক দাদা হুজুর ছিল, দাদা হুজুরির আওলাদ হলো 5টা। কটা আওলাদ? বড় হুজুর কেবলা, মেজ হুজুর কেবলা, সেজ হুজুর কেবলা, ন হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা। তাহলে এক দাদা হুজুর কেবলা যে মতপথের মানুষ, যে বাংলার মানুষকে রাস্তা দেখিয়েছিলেন, তারপরে ড্রাইভার হয়েছেন, সেই সিলসিলাটাকে চালিয়েছেন কজন? 5 জন। স্বভাবতই 5টা ড্রাইভার হলি 5টা মত এক হতে গেলি অনেকটা খড়কুটো পড়াতে হয় না, হয় না? এই বিবেক দিয়ে বিচার করুন। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে শুধু পাকামো করার জন্য না। কিয়ামতের ময়দানে ধরা পড়বেন, ঠকে যাবেন, বদমাইশি বুদ্ধি বেরিয়ে যাবে, চালাকি খাটবেন না। নিজের বিবেক, নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে বিচার করুন। তো আমরা সকলে ছিলাম দাদা পীরের অনুসারী। দাদা পীরের ইন্তেকালে তার মুরিদ মোতাকিদ খলিফাদের কথা বাদ দেন, তার শুধু আওলাদ 5টা। ফুরফুরার গাড়ি চালাচ্ছে, তো 5টা ড্রাইভার 5টা গাড়িলে যদি ওঠে, স্বভাবতই মত পার্থক্য কিছু না কিছু থাকে না, থাকে না? কথা বলে। আর এখনকার তো সীমাহীন। 5 হুজুর কেবরার বর্তমান আওলাদ কত জানেন? শুধু ছোট হুজুর কেবলার বোধহয় 40 ধাক্কায়। তাহলে যত এত ফড়কি বেরিয়েছে বাপ, এত ফড়কি বেরিয়েছে, বোঝানোর জন্য বলছি আপনাদের। এ কথাগুলো মাথার ভিতরে ঢুকিয়ে রাখেন। মত পার্থক্য পাল্টাবে, টুকটাক একটু মতের অমিল ঘটবে না, ঘটবে না? আজকে কোন আওলাদ এসে বলতেছে, আমাকে মরণের পরে কবরে যদি মুনকের নেকির প্রশ্ন করে যে তোমার মালিককে, আমি বলবো হাসান হুসাইন। মেনে নেবেন এই ফুরফুরাটাকে? কেন? তিনিও তো আওলাদ। কেন মানবেন না? কেন মানবেন না? ফুরফুরার নিয়ম ছিল নবীদের নামের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। কথা ঠিক না বেঠিক? আমাদের পীর বুজুর্গরা বলে এসেছেন, কিতাব তাই বলতেছে, আমরাও তাই বলি। সাহাবীদের নামের পরে রাদিয়াল্লাহু আনহু পড়ি, আর দুনিয়ার কোন ওলি আল্লাহর নামের শেষে দোয়া স্বরূপ পড়ি রহমাতুল্লাহ আলাই। কি বলি? দাদা হুজুর কেবলার নাম পীর আবু বকর সিদ্দিকী, এই নাম শোনার পরে আমরা কি পড়ি? রহমাতুল্লাহ আলাই। বসিরহাটের বড় মাওলানার নাম আল্লামা রুহুল আমিন, এই আল্লামা রুহুল আমিনের পরে কি পড়ি? রহমাতুল্লাহ আলাই। এখন হঠাৎ এক আওলাদ বেরিয়ে নবীর ওই লকবটাকে যদি দুনিয়ার অন্য কোন পীর বুজুর্গদের নামে ব্যবহার করে, মেনে নেবেন? দুনিয়ার কোন মানুষ যদি এই উল্টো পাল্টা শুরু করে, ফুরফুরার এক পীর বলল, এক পীরজাদা বলল, এক পীরজাদা বলল, আগে নবী মানতে হবে, তারপরে আল্লাহ। আগে আল্লাহ মানা যাবে না, আগে মানতে হবে নবী। আচ্ছা, আপনি মেনে নেবেন? কলেমাটা তাহলে উল্টো করে দেন, আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। আমি শুধু আপনাদের বোঝাবার জন্য ডিপলি ভিতরে ঢুকছি না, আপনাদের ব্রেন খারাপ হয়ে যাবে। আজকের ফুরফুরার 12 সূর্য উদয় হওয়া মতো কোন পিজ্জাদাকে অনুসরণ করবেন আপনি? কার মতপথে জীবন তৈরি করবেন? আপনার জীবনটা কি খেলনা? আপনার যদি কঠিন উদ্দেশ্য থাকতো, আমি আল্লাহ পাবো, আমি আল্লাহ পেতে চাই, আমার মূল লক্ষ্য হলো আল্লাহ পর্যন্ত পৌঁছানো, জোরে বলুন।
মূল লক্ষ্য কি? আল্লাহ পর্যন্ত পৌঁছানো, আল্লাহকে খুশি করা। তাহলে কিন্তু এইসব বদমাইশি মাথায় ঢুকতো না। বাজার থেকে 1 কেজি বেগুন কিনে লইয়েছে, হতে পারে একটা বেগুনের মাঝখানে পোকা থাকে না, থাকে না। কিন্তু আপনার বাড়িওয়ালি, আপনার বিবি, আপনার বউ, আপনার মেয়ে যদি বুদ্ধিমান হয়, পোকা বেগুনটাও বেগুন বলে রান্না করবে না, পোকা জায়গাটা কেটে বাদ দেবে। কথা বলেন না কেন? পোকা জায়গাটা কেটে বাদ দেবে, নাকি বেগুন বলে ওটাও চালাবে। যারা চালায় তাদের ব্রেন, মগজ, বুদ্ধি সাধ্য কিছু আছে বলে মনে হয় বাবা। কথা বলেন না কেন? তাহলে ফুরফুরা, আজকের ফুরফুরাটা অসংখ্য লম্বা বড়। আগে একা ছিল দাদা হুজুর, তারপরে 5 হুজুর, আজকে দেখা যাচ্ছে 50টা হুজুর। কথা বলেন না কেন? তাহলে আজকের ফুরফুরাটা মানতে গেলে আমার উদ্দেশ্য যদি হয় আল্লাহকে খুশি করা, দাদা পীরের মতপথ মানা, তাহলে যদি কারোর কাছ থেকে তার বিপরীত কিছু পাওয়া যায়, পোকা বেগুনির মতো বাড়ি এসে পড়িয়েছে, এখন ওইটা রান্না করে খাবেন না কেটে বাদ দেবেন? ভালো করে বলবেন। এই বাদ দেওয়াটা কি? বাদ দেওয়াটা কি বেগুন সব বাদ দেওয়া, না পোকাটা বাদ দেওয়া? যারা পোকাটা বাদ দিচ্ছে তাদেরকে সবাই বলে, দুটো একটা পাকামো করা লোক যদি বলে এই বেগুন বাদ দিয়েছে, এ যুক্তি কি যুক্তি? আমরা তো পোকাটা বাদ দিয়েছি, আমরা তো দাদা পীরের নীতি আদর্শকে বুকে রেখেছি। শরীয়ত সম্মত আল্লাহ পাওয়ার রাস্তাটাকে নিজে বুদ্ধি সাধ্য করে ধরতে হবে বাবা। 12 সূর্য উদয় হয়েছে, আপনি কি করে থাকাবেন? ফুরফুরার কিছু কিছু পীরজাদা আজকে শিয়াদের মতো কথা বলতেছে, শিয়াদের ভাষায় তারা ওয়াজ নসিহত করতেছে, মেনে নেবেন? তাহলে আমাকে কিছু পোকা লাগা বেগুন বেরিয়েছে, সেটা বাদ দেওয়ার দরকার না? দরকার না, এটা বাস্তবতার যুক্তি। কিন্তু কিছু পাগলা আছে, তারা ওসব বোঝে টোঝে না। পোকাটাকে বাদ দিতে গেলি বলে ওরা বেগুন বাদ দিয়েছে, পোকা বাদ দিতে গেলি কি বলে? ফুরফুরার যে মতটার সঙ্গে দাদা পীরের মতের মিল নেই, যে নাতির সঙ্গে, যে পোতার সঙ্গে দাদা পীরের মতাদর্শের মিল নেই, কোরআন হাদিসের মিল নেই, আমরা সেটা যদি ছাড়ি তো কিছু মানুষ চেল্লাচ্ছে এরা ফুরফুরার দুশমন। ফুরফুরার কিছু পীরজাদা বেরেলির মত প্রচার করতেছে, নেবেন? কবরে তারা ওই বাতি দেওয়া, চাদর চড়ানো, এগুলো সব জায়েজ বানিয়ে দিয়েছে। আমি বুঝিনি যে বড় গোবরার মুসলমানগা মাথায় এ পোকা কি করে ঢুকলো। এটা কি নিজের ভালো বোঝে না? আমার গা কি পাগল বলে মনে হয় নাকি? সারা জীবন ডাল খেয়ে 15 বছর ধরে মাদ্রাসায় পড়িয়ে কি মনে হয় আমরা সব পাগল? আমরা বুঝি সুঝি নে। সব বুঝো তো তুমি বিড়িখোর, সব বুঝো তো তুমি বেনামাজি, বড় বুঝদার হয়ে গেছো নাকি? আসলে এদের মাথায় শয়তান পেশাব করে দিয়েছে। দুনিয়ার সর্ব জায়গায় বুদ্ধি ব্যবহার করি, বাজার থেকে চাল কিনে এনেছি, চালের ভিতরে কাকড় থাকতে পারে না? পারে না? কাকড়টাও রান্না করেন, কথা বলেন না কেন? কাকড়টা খুঁটে বাদ দেন না? না বাদ দেন না? তাহলে এর বেলা ভালো বুদ্ধি খাটাও, আল্লাহ পাওয়ার রাস্তাটাই গোজামিল দাও, পাটিবাজি শুরু করেছো। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাবজিরা, আমি এসব কথাগুলো বলতে চাই না বাবা। আজকের যুগ জামানা ভালো না। মুসলমানরা কি করে এক হবে, মুসলমানদের ভিতরে কি করে একতার বাণী প্রচার করতে হবে, সেসব কথাগুলো এরাই আমাদের জোর করে বলি ইলেচ্ছে বাবা। আজকে এই স্টেজগুলো নোংরা করে, তাই এই ধরনের সমাজের কিছু জ্ঞান বুদ্ধিহীন পাটিবাজিমূলক যারা আচরণ করতেছে তারাই নোংরা করেছে। আজকে এই ধরনের ধর্মীয় মাহফিলগুলো দেখবেন, যে দলের যে মতের সে উঠে খানিকটা তারগা পক্ষে এসে লাভিয়ে তেল ছিটিয়ে বাড়ি যাচ্ছে, এই গ্রামে দ্বন্দ্ব বেঁধে যাচ্ছে, গ্রামে ফাসাদ বেঁধে যাচ্ছে।
অথচ আলেমদের কর্তব্য কি ছিল? জাতিটাকে এক বানাবার। জোরে বলুন। ইসলাম কখনো বিভেদ চায় না বাবা, ইসলাম কখনো ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব চায় না, বরং এর বিরুদ্ধে হাদিস আর কোরআন এত পরিমাণ কথা বলেছে। কোরআনের কথা হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান ভাই ভাই। মুসলমান, এখন মুসলমান ভাই ভাই তো দূরের কথা বাপ, আমরা সব তো মুসলমান। দ্বিতীয়ত সব ফুরফুরায় দাদা পীরের সিলসিলার মানুষ, আমরা ভাই ভাই আছি না শত্রুতামূলক আচরণ করছি? খোদার কাছে মুখ দেখানো যাবে বাপ? এই আল্লাহর কাছে মুখ দেখানো যাবে? একজন যদি দ্বন্দ্ব করে আমি তাতে ঘি ঢালবো কেন? আমার প্রচেষ্টা থাকবে এক বানাবার। জোরে বলুন। কেউ কৌশল করে স্বার্থে পড়ে দ্বন্দ্বের কথা বলতে পারে, ভুল রাস্তা দেখাতে পারে, কিন্তু আমি যাব কেন? আমি তাতে মদত দেবো কেন? আসলে একটা জায়গায় মারাত্মক ভুল ঘটে গেছে, দাদা পীরের নীতিটাকে ফুরফুরা বলে চালানো হচ্ছে। ফুরফুরার পিজ্জাদা যারাই আসতেছে তারা সব দাদা পীরের নাতি হওয়ার কারণে, আওলাদ হওয়ার কারণে দাদা পীরের আদর্শটাকে তাদের ঘাড়ে চাপানো হচ্ছে। আমরা তো দাদা পীর দেখিনি, তার নীতি আদর্শ দেখিনি। দাদা পীরের নীতি আদর্শ লিখিত দেখতে গেলে বসিরহাটের বড় মাওলানার কেতাব দেখতে হবে। জোরে বলুন। মৌখিক না। ফুরফুরা ফুরফুরা করে গলাবাজি করে লাভ নেই। কোন পীরজাদা কি বললো এটা ফুরফুরার মুজাদ্দিদে জামান দাদা পীরের দলিল নয়। আজকে 12 জন পীরজাদা 12 রকম কথা বলবে, এর নাম দাদা পীরের নীতি আদর্শ নয়। দাদা পীরের নীতি আদর্শ যেটা বেরিয়েছে বড় মাওলানার কলম দিয়ে কেতাব আকারে, এটাই দাদা পীর পছন্দ করেছেন, বলে গেছেন এটাই আমার নীতি, এটাই আমার আদর্শ, এটাই আমার সিলসিলা। জোরে বলুন। আমাদের নজর ঘুরে গেছে আসল অন্য জায়গায়। কেতাব পড়বো না, কেতাব দেখবো না, সিলসিলা কাকে বলে বুঝবো না, কোন রাস্তা কোন মতপথ দাদা পীরের মতপথ তা দেখবো না। ফুরফুরার যে যাকে তাকে এনে ধরিয়ে এনে তুলে দে, মনে করবো এটাই দাদা পীরের নীতি। ভুল তো এখানে, আগুন তো এখানে লাগবে বাপ। ব্যথা নেবেন না বাপ, আমরা ভাই ভাই বাপ। আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। দৈনন্দিন কেউ না কেউ আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে বাপ। আমি আপনাদের গ্রামবাসী সকল নওজোয়ান যুবক বয়স্ক মুরব্বীদেরকে আজকের অনুরোধ করে যাচ্ছি বাপ, দ্বন্দ্ব মিটিয়ে ফেলেন। দ্বন্দ্বে হাওয়া দেবেন না, দ্বন্দ্বে ঘি ঢালবেন না, এ দ্বন্দ্ব রাখা যাবে না বাপ। এই কদিন আগে বনগা লোক, এই রানাঘাট লোকালে একটা দাড়িওয়ালা ছেলে বাড়ি যাচ্ছে। ঘটনা শুনেছেন না শোনেননি? জোরে বলেন। হরবকত ঘটছে ভাই, হরবকত ঘটছে। পূজা মণ্ডপটা নষ্ট করে দোষ চাপাচ্ছে মুসলমানদের ঘরে। আগুন জ্বলতেছে, হাজার হাজার মুসলমানরা ক্ষতিগ্রস্ত। আর আমরা সেখানে পাকামো করতেছি কি? হুজুর নিয়ে, হুজুর নিয়ে পাকামো করতে মুসলমানরা। এ জাতির আর কবে জ্ঞান ফিরবে ভাব? এ জাতি আর কবে মাথা উঁচু করে দাঁড়াবে? এ বেঈমান লাগবে না এদের? এদের খতম করতে বেঈমান লাগবে না? এ নিজেরা নিজেরা মারামারি করে মরবে বাপ। শুনতে খারাপ লাগছে আপনাদের? এজন্য আমরা সতর্ক হই, সাবধান হই বাপ। দাদা পীরের নীতি আদর্শ যদি আমরা মানতে চাই, নিজেদের ভুল বোঝাবুঝির অবসান ঘটাই। যেখানে অবসান ঘটাতে পারবো না সেখানে জবান বন্ধ রাখি, মুখটাকে একটু বন্ধ করি। কেন অকারণে সমালোচনা করব? কেন অকারণে ফিতনা তৈরি করব, সমাজে ভাঙন তৈরি করব? মুসলমানদের ভিতরে যারা দ্বন্দ্ব বাঁধায়, ফিতনা বাঁধায়, ষড়যন্ত্র করে, এর মারাত্মক পরিণতি, এর পরিণতি অত্যন্ত মারাত্মক। আসেন একটা দুটো কথা বলি। সূরাটার নাম হলো সূরায়ে ফাতির। কি নাম বলেন? সূরায়ে ফাতির। আয়াত নাম্বার হলো 43। কত নাম্বার আয়াত? আমাদের সংবিধান, আল্লাহর বাণী কোরআন। আজ কোরআনের প্রতিও মানুষের নজর নেই। কোন হুজুর কি বলেছে, মাল চিংড়ি মাছের মতো লাপাচ্ছে।
ও দেখে কেডা ধরে কেডা। কথাটা যে কোরআনের বাইরে গেল না কোরআনের ভিতরে থাকলো এ বেদ বুদ্ধি তো নেই। ও তো এর খরিদ্দার না বাপ, ও তো পার্টি করা মতো করতেছে। ফুরফুরা করা মানে এখন পার্টি করা মতো মনে করি। কোরআন শরীফে আল্লাহ বলতেছেন ইস্তিকবারন ফিল আরদি ওয়া মাকরাস সাইয়্যি ওয়া লা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলিহি। দুটো জিনিস পৃথিবীর মানুষদের সবথেকে বেশি ক্ষতি করেছে, জাতির পর জাতি ধ্বংস হয়েছে। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, অতীত জামানা বলেন, এ জামানা বলেন, প্রিয় নবী আখিরি জামানার নবীর উম্মতদের কথা বলেন, আল্লাহ দুটো রোগের কথা মারাত্মক করে কোরআন বলতেছে। এই দুটো রোগে মুসলমানরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংস হয়ে গেছে জাতি। এক নম্বরে ইস্তিকবারন ফিল আরদি, যারা অহংকারী, অহংকারের বীজ যারা হৃদয়ে বুনে রেখেছে। কিসের বীজ বলেন? একটু জবান খুলে বলেন বাপ। আল্লাহ আমাদের অহংকার মুক্ত জীবন তৈরি করেন। এই অহংকার বিভিন্ন দিক দিয়ে আসতে পারে বাপ। বংশের অহংকার, রক্তের অহংকার, শিক্ষার অহংকার, টাকার অহংকার, ক্ষমতার অহংকার, বিভিন্ন ভাবে যখন মানুষের হৃদয়ে দানা বাঁধে, আল্লাহর কোরআন বলতেছে এই রোগটা এত মারাত্মক, পচন রোগ, ক্যান্সারের চাইতে ভয়ানক। এক একটা জাতির ভিতরে এই রোগ যখন এসে দাঁড়ায়, গোটা জাতিটাকে ভেঙে তছনছ করে দিয়েছে। আজকে সমাজটাকে নিয়ে বিচার করেন, কোরআনের এই চিকিৎসা, কোরআনের এই বিধান যদি আজ মুসলমানদের কাছে থাকতো। আমার বাপ পীর বলে আমার গা বড্ড গরম, নাকি বলেন? আরেকটারে নাম নিমাই চাঁদ, কালা চাঁদ, হ্যান চাঁদ, ত্যান চাঁদ বলে ছোট করে বাড়ি চলে গেল টাকালে। এটা কি শরীয়ত সম্মত? কোরআন মেনে নেয়? আপনি কারোর ইজ্জতের উপরে হাতা মারতে পারেন? কারোর জন্ম নিয়ে বংশ নিয়ে কটু কথা বলতে পারেন? বলা যাবে? আস্তাগফিরুল্লাহ। আজ ইসলামটাকে কোন জায়গায় নামিয়ে দিছি আমরা? ইসলামের গায়ে নিজেরা মাথায় টুপি দিয়ে, লম্বা জামা দিয়ে, হুজুর আর মাওলানা সেজে ইসলামের কলঙ্ক হয়ে দাঁড়িয়েছি। আর কিছু অজানা পাগলা মুসলমান এই পাঁচড়া গাইলে ঘুরে বেড়াচ্ছে। এক নাম্বার রোগ হলো অহংকারের রোগ। আর এই রোগ আজকের জামানায় সাধারণ মুসলমানদের চাইতে হুজুরগুলোর বেশি ধরিয়েছে। কোন হুজুর আমার দেখার দরকার নেই, আমিও হতে পারি, আমিও দোষী, আমার ভিতরে যদি অহংকার আসে। এই রোগ আজকে বেশি ধরেছে হুজুরগা। আমরা বাদ বিচার করি হুজুর লেবার সময়, জেনে শুনেও সেই বিষ পান করছি বাপ। জেনে শুনেও একের অপরে, একজনের উপরে রাগ করিয়ে মাল ভুইতি ভাত খাচ্ছে। সেই একটা প্রবাদ ছিল না, চোরের উপরে রাগ করে কৃষি ভাত খায়। কাইমি সাহেবের উপরে রাগ, তা কি করবো, ওরে জব্দ করতে গেলি চোর লাই। এটা কি বুদ্ধিমানের কাজ হচ্ছে বাপ? আমি কারুর উপরে রাগ করে মনের কষ্টের কথাগুলো শুধু আপনাদেরকে বলছি, আপন মনে করে, আপন ভেবে বলছি। বড় গোবরা আমার শত্রু, আমার দূরের মানুষ কেউ না বাপ। তাহলে আমরা একজনকে শায়েস্তা করতে যেয়ে তার উপরে রাগ করে গ্রামটা পরিষ্কার কি করব, আরো নোংরাই ভরিয়ে দিচ্ছি।